নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের চলে এসেছি। আর এখানে আজকে বানাবো হচ্ছে ফুলকপির রোস্ট। আর এখানে ফুলকপিগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে কড়াই তেল গরমও করতে দিয়ে দিয়েছি আমি তো ফুলকপিগুলো ভাজার জন্য। এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিই। এই দেখো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো দেখো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যেতে আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিলাম। তো এবারে কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে আদা, শুকনো লঙ্কা আদা কুচি। তো এটাকে একটুখানি আমি ভাজা ভাজা করে নিই। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়ে একটুখানি মশলাটার সাথে করে নিই। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম, নাহলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যেতে পারে। তো এবার দেবো হচ্ছে টক দই। তো এখানে টক দইটা দিয়ে দিলাম, আর টক দইটা দিয়ে একটু ওটার সঙ্গে মশলাটা কষিয়ে নেব। মটরশুঁটি সমস্ত কিছু আগে দিয়েছি, একটু কষানো হয়েছে। এখানে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত আর কাজু বাদাম পেস্ট। তো ওই পেস্টটাকে একটু তেল বেরিয়ে গেলে পেস্টটাকে কষিয়ে নিয়ে তারপরে এবার দিলাম ফুলকপিগুলোকে। তো ফুলকপিগুলোর সঙ্গে মশলাটাকে একটু করে নেওয়ার পর তো দেখো অনেক জল বেরিয়ে গেছে, দেখেছো কষতে কষতেই। তো এবার দিয়ে দিলাম হচ্ছে চিনি, নুন সব দিয়ে তারপরে হচ্ছে নুন দিয়ে এবার দেবো হচ্ছে জল। তো জল দিয়ে এবারে ভালো করে ফুলকপি মটরশুঁটি সমস্ত কিছুগুলোকে সেদ্ধ হয়ে গেলে লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম হচ্ছে কস্তুরি মেথি। তো কস্তুরি মেথি দিয়ে এবার নামিয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও যেও। আর